देसिया वो सच है पिया सब कहते हैं मैंने तुझको टोटो बेच दिया मैंने तुझको टोटो बेचा तूने मुझको पैसा दिया। কি ব্যাপার ভাইপো? কে আপনারা? কে আমরা? ব্রহ্মা বিষ্ণু কার্তিক গণেশ। আমরা তোমার টোটো কিনতে এসেছি। হ্যাঁ, আপনারা তো এক একটা ভগবান, আপনারা স্বর্গ থেকে টোটো কিনতে চলে এসেছেন। তোমার এই টোটোর দাম কত বলো? আমি তো এই টোটোর দাম কিছু রাখিনি, আপনার যেটা মনে হয় সেটাই দেন। তোরা কি বলিস রে ভাই, ওর টোটোর দাম কত দেবো? কত আর বলবে দাদা, 5,000 টাকা বলো। আমার ভাই কার্তিক যখন বলে দিয়েছে তো 5,000 টাকা নিবিস। 5,000 টাকার টোটো হয়? আপনারা কিরকম কথা বলছেন? চলো, তোমার টোটোর দাম দর এখানে হবে না, আমরা আরেকজন আছে ওর কাছে চলো। ঠিক আছে চলেন। এই চল রে। গুরু, ও গুরু। কি হয়েছে বল বল। ও কি বলবে? আমি বলছি শোনো, ওনার টোটো 5,000 টাকা দাম দর করে এসেছি, তাও দিচ্ছে না। কি 5,000 টাকা তো দিচ্ছে না? ওরে 5,000 টাকাতে একটা হেলিকপ্টার পাওয়া যাবে, বুঝলিস? শোনো বাপু, আমার কোনো সাদা মনে কাদা নেই। যখন আমার ভাইরা তোমার টোটোর দাম 5,000 টাকা বলে দিয়েছে, তখন তুমি 5,000 টাকা নিয়ে দিয়ে দাও। কি আমাকে আপনি পাগল পেয়েছেন? 5,000 টাকায় টোটো হয়? শোন, যেটা হয় না সেটাই আমি করি, অসম্ভবকে সম্ভব করে আমার কাজ, বুঝলিস? ওই ভাই, ওকে 20 টাকা দিস তো, ও টোটো ধরে বাড়ি চলে যাবে, যাতে লস না হয়। না, আমার টোটো আপনাকে বিক্রি করব না, আপনি যা করতে পারেন করলেন গা। কি বললি? টোটো বেচবি না মানে? আমি সোজা আঙুলকে কিভাবে বেঁকাতে হয় ভালোভাবে জানি। ও ভাই, ধর তো ওকে, আর স্ট্যাম্প পেপার এনে সইটা করে নে। কই রে কার্তিক গনে, ধর তো ওকে। ওই দাদা স্ট্যাম্প পেপার। আমি সই করব না, আমি সই করব না। कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তেরে দে ওকে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি যদি না করতে পারি তো দেখলিস। এই তোরা শোন, টোটোটাকে ভালো দামে বিক্রি করে 5 কিলো খাসের মাংস আনবি, আর একটা ব্ল্যাক ডগ নিয়ে আসবি, যা। গুরু, কে সুন্দরী, তুমি এই বাসবাগানে একা একা কি করছো? আর কে তুমি? একা একা দাঁড়িয়ে কাঁদছো, তোমার পরিচয় কি সুন্দরী? কেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি মেয়ে ছেলে। তুমি মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা 4 ভাই তোমাকে রাজরানী করে রাখবো, চলো আমাদের সাথে। যাবো তো, আমার টোটো চিটিং করে লিয়া, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। কি চিন্তা করছো আমার জানে? সরু, চিন্তা করবো না গো, তোমরা হচ্ছে 4 জন আর আমি 1 জন, আমার একটু ভয় করে না তোমাদের 4 জনের কাছে যেতে। তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমাকে আমাদের গুরুদেবের কাছে নিয়ে যাই। চলো 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 আমার ময়না পাখি, হাঁটবে এখান থেকে। গুরু গুরু। চেপে চেপে। नमस्ते। এই আমার চালাগুলো, তোরা জিনিসপাতি কিনতে কিনতে মেয়ে ছেলে কাউকে কিনতে লাগলি রে। গুরু, একে আমরা কিনে নিয়ে আসেনি, ইনাকে আমরা বাঁশবাগানে পেয়েছি। হায় রে কলি যুগ, ইয়া কি দিনকাল পড়লো, আজকাল বাঁশ বাগানও মেয়ে ছেলে পাওয়া যায়। গুরু, এক কাজ করলে হতো না, ইনার সাথে আমাদের বিয়ে দিয়ে দাও। কি বলিস রে? তোরা আমার জন্য বনিয়ে চলে এসেছিস? এসো এসো এসো। তোমার কি আমার 4 ভক্তকে পছন্দ হয়েছে? তোমার এই পলিয়ে পলিয়ে ছেলে থেকে পছন্দ হয়েছে কিনা জানি না, কিন্তু আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। এসো এসো আমার কাছে এসো সুন্দরী। গুরু, এটা তোমার জন্য আনিনি, এটা আমাদের জন্য এনেছি। তোদের জন্য এনেছিস? তাহলে আমার নাড়াটা পাপ হলো। যাও যাও যাও, বলো তুমি তোমার কাকে পছন্দ, আমি তার সাথে তোমার বিয়ে দিব।
গুরু আমি এই বাড়ির ছোট, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। এই হাফ গান্ডু, তুই কি বুঝিস রে? আমি এই বাড়ি বড়, আমি বিয়ে করবো। তুই বড় হলি সেই কি হলো, আমি এই বাড়ির মেজো, আমি ওকে বিয়ে করব। না আমি বিয়ে করবো। না আমি বিয়ে করব। না আমি বিয়ে করবো। না আমি বিয়ে করব। এই দাঁড়াও, দাঁড়াও গুরু, আমরা চারজন এনেছি, চারজনের বিয়ে করব। চুপ কর তোরা। একটা মেয়ের জন্য তোরা 4 জনে ঝগড়া অশান্তি করছিস? আমি কখনো ভাবতে পারিনি সব কথা। এই তুমি বলো, তুমি কাকে বিয়ে করতে চাও? আমি তো তাকেই বিয়ে করতে চাই যে নাম্বার 1 ছেলে, যে সব থেকে আমাকে বেশি ভালোবাসবে। ধরতে গেলে নাম্বার 1 আমি আছি, আর পয়সাওয়ালাও আছি। আমি সবাইকে একটা পরীক্ষা নেব আর একটা করে টেস্ট করব। পরীক্ষা নেবে মানে তুমি আমার কি পরীক্ষা নিতে চাও? যে খালি পায়ে আমার জন্য সোনার দোকান থেকে একটা নপুর এনে দিতে পারবে, আমি তাকেই বিয়ে করব। তাই নাকি সুন্দর, আমি এক্ষুনি আনছি। সত্যি, কিন্তু আপনাদের চেলাগুলো না প্রচুর বোকা। এসো সুন্দরী, আমার জানেমান, এসো। বাইগা তুমি আবার আম কোথায় পেলে? খাবে নাকি জামাই ষষ্ঠীর মিষ্টি দাও, মিষ্টি দাও। আম? गोलमाल है भाई, सब गोलमाल है। खत्म, बाय बाय, ওরে टाटा। বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা ছাড় রে, ওরে শালা ওরে আমার বাবা রে, টোটো বেইমানি ওরে করে মাস রে, লিয়া, ওরে মরে আমার রে। টোটো শালা কাজ মেরেই ফেলবো। কে তুমি শালা বাবা? আমার টোটো ও, বেইমানি করে টোটো লিয়া, বাবা। দে শালা ওরে টাকা বাবা, দে, ওরে, টাকা দে ওরে। শালা, টাকা দে, দে দে দিচ্ছি শালা, বাবা, টাকা দিচ্ছি, দে। টাকা দিচ্ছি বাবা, ওরে বাবা রে। শালা আমার টোটো বেইমানি করে চুরি করা। কিছু বলছেন? তাড়াতাড়ি বলুন, আমাকে আম্বানির বাড়ি যেতে হবে কুকুর চিকিৎসা করতে। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আর বলে না ডাক্তার সাহেব, আমাদের গুরুদেবকে পেঁ দিয়ে পাকা কলা তৈরি করে দিয়েছি। আমার তো যা হবে না, আমাকে তো কুকুর চিকিৎসা করতে যেতেই হবে। ও তোমাকে কত টাকা দেবে? তুমি আমার সাথে চলো, মোটামুটি টাকা ঠিক দেবো। আছে চলো। গুরুদেব গুরুদেব, আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার, ডাক্তারবাবু আপনি দেখুন তো, একজন এসে আমাকে রাম প্যাদানে দিয়ে চলে গেছে, দেখুন। এই তুমি শোনো, তুমি সি পজিটিভ রক্ত নিয়ে আসো গা, যাও। ঠিক আছে। আর তুমি শোনো, তুমি প্লাস্টিকের ছুঁচ নিয়ে আসো গা, যাও। তুমি কলকাতা থেকে ব্যান্ডেজ নিয়ে আসো গা, আচ্ছা যাও। ঠিক আছে। কি চিনতে পারছেন সেই তো? তুমি আবার? সেই আমি, আমার বেইমানি টাকা খাওয়া। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আমার বেইমানি টাকা খাওয়া, আমার বেইমানি টাকা খেয়েছিস, এবার মার খা লে। আর মানুষ না, ওরে মরে যাবো, ওরে মরে, আর মানুষ না, আর মানুষ না রে, ওরে মরে যাবো রে, ওরে মানুষ না, আর মানুষ না, বাস না। কি মারাটা না মারলো, মেরে জীবনটাকে লেয়াল করে পাকা বেয়াল করে ছেড়ে দিল। দেখেন বাবা, দেখেন আমার হাতটা দেখেন। বিপদ, ঘোর বিপদ। কি বিপদ বাবা? তোর ঘরেই তো শত্রু রে বাটা, তোর জন্মই তো তোর বাবা মার অবৈধ কারণে। আর তাহলে কি করতে হবে বাবা আমাকে? শোন, তুই যত তাদের পারিস তোর মা বাবাকে ছেড়ে ফেল। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার মা বাবাকে ছেড়ে ফেলছি। আপনার দক্ষিণা ক টাকা? দে 101 টাকা দে। এলেন বাবা, লেন, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। বাবা বাবা, কে রে বেটা? আপনি আমাদেরকে বাঁচান। কি হয়েছে রে? বস বেটা বস। বল বেটা, শারীরিক সমস্যা না জাতি দুশ্মনী না বউ টেকে না বাড়িতে? না বাবা, বইয়েরও সমস্যা নয়, ঘরেরও সমস্যা নয়, আমাদের একটা অঘটন ঘটে গেছে। কিরে বেটা, তাহলে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিস নাকি? না বাবা, আমাদের গুরুকে কুত্তার মতো মেরে চলে গেছে। শালা, আবার তো গুরুদেবকে কুত্তার মতো খেলাবো রে। আমার টোটো নিয়ে ছিনিমিনি খেলা। চলেন বাবা চলেন, আমাদের গুরুদেবকে যেমন করে হোক বাঁচাতে হবে, যত টাকা লাগে।
জন্য জ্যোতিষ এনেছি গুরু। এ তুই কাকে এনেছিস রে? আর একবার যে ডাক্তার সেজে এসে আমাকে প্যাঁচ দিয়ে গেছিল ওর মতো লাগছে। এ তো শনি মনে হচ্ছে বিশাল আপ ডাউন করছে। আপনার যে লোক আছে ওর দিকে ডাকুন। দেখুন আমার হাতের রেখাগুলো দেখুন, করে বালকগুলো তোর এদিকে শোন। তোমরা শোনো, তোমাদের গুরুদেবকে যে টর্চার করছে সে রামপুরহাটে আছে, তোমরা তাড়াতাড়ি যাও। এই তোরা শোন শোন, যাস না। তোরা যে চলে যাচ্ছিস আমাকে প্যাঁ দিয়ে বৃন্দাবনের টিকিট ধরে যাচ্ছে। তোরা দাঁড়া দাঁড়া, যাস না। এই তোমার গুরুদেবের কথা শোনো না, তোমার গুরুদেবের মাথায় লেগেছে, আঘাত পেয়েছে, তাই বলছি তোমরা যদি ওকে ধরতে চাও তো তাড়াতাড়ি যাও। গুরুদেব আপনার কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না, শালাকে ওখানে ধরে মারবো। চল তাড়াতাড়ি সবাই। যাও। गोलमाल है भाई, सब गोलमाल है। তুই তুই আবার এসেছিস আমাকে মারতে? মার 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 আমাকে মার মার মার, আয় 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 আয়, মার মার মার। দে, আমার আর 10,000 টাকা বাকি আছে, দে দে দে, আমার আর 10,000 টাকা বাকি আছে, দে দে। লে লে। উফ, আহ, পুরো 10,000 আছে তো? সম্পূর্ণ আছে। উফ, আর শোনো ভাই, চুরি জোর চুরি কেউ করো না। তোমরা দেখতে পাচ্ছ তো আমার অবস্থা। এসব ধান্দাবাজি ছেড়ে দাও আর সৎ পথে ইনকাম করতে শেখো, না তো আমার মতো আসবে আর প্যাঁ দিয়ে চলে যাবে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।